হ্যালো ভিউয়ার্স, আজকে আমি অ্যান্ড্রয়েড ফোনে দারুণ একটা ম্যাজিক টিক্স শেয়ার করব, যে টিক্সটা আপনার সবারই কাজে লাগবে। তো বন্ধুরা, আমাদের মধ্যে কিন্তু সবসময় এমনটা হয়ে থাকে যে আমরা কি করি, মোবাইলটা বাসায় রেখে অন্য কোথাও চলে যাই, বা আমরা মোবাইলটা চার্জে বসিয়ে গোসল করতে যাই, অনেক সময় কিন্তু ঘুরতে যাই। তো সেই ক্ষেত্রে এক কথায় বলতে গেলে আপনার মোবাইলটা অনেক সময় আপনার কাছে থাকে না। তো সেই ক্ষেত্রে আপনার মোবাইলটা যখন অন্য কোথাও থাকে তখন কিন্তু অন্যেরা আপনার মোবাইলটা ধরতে পারে। এটা কিন্তু আপনি শিওরতে বলতে পারবেন না যে ধরবে না। তো অনেক সময় দেখা যায় যে আপনার ছোটো ভাই বা আপনার ছোটো বোন কিন্তু আপনার মোবাইলটা ধরে অনেক সময় ইউটিউব ওপেন করে, বা আপনার গোপন কোনো মেসেজ অপশন হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারে, তারপর ইমো ওপেন করতে পারে, ভিডিও দেখতে পারে, তারপর অডিও, যে আপনি যা কিছু সফটওয়্যার রয়েছে প্রত্যেকটা যে কোনো একটা ওপেন করতে পারে, ফেসবুক ইউজ করতে পারে। তখন কিন্তু আপনার পার্সোনাল কোনো একটা বিষয় তারা দেখে নিতে পারে। তো তখন আপনি কি করবেন? তখন আপনি এই কাজটা করবেন। তো আমরা চলুন একটা ক্লিপ দেখে নেই। তো দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখানে কিন্তু আমরা ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। ইউটিউবটা ওপেন করার পর আমাদের ইউটিউবটা ওপেন হয়ে গেল। এখন আপনার মোবাইলটা যখন অন্য কোথাও থাকবে তখন আপনার মোবাইলটা নিয়ে অনেকেই কী করবে, ইউটিউবটা ব্যবহার করতে যাবে। যখন ইউটিউবটা ওপেন করবে তখন আর ইউটিউবটা আর কাজ করবে না। দেখতে পাচ্ছেন আমি যতই এখানে ক্লিক করছি কোনোভাবেই কাজ করছে না, আমার ফোনটা কোনোভাবেই কাজ করছে না। জাস্ট আমি এখান থেকে যদি ডাবল প্রেস করি তখন কিন্তু আমার ইউটিউবটা আগের মতো চলবে। দেখতে পাচ্ছেন আগের মতো চলবে। এখন জাস্ট আমরা এটা এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমরা যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেল, কিন্তু হোয়াটসঅ্যাপটা কোনোভাবেই কাজ করছে না। আমরা ডাবল ট্যাপ করার সাথে সাথে হোয়াটসঅ্যাপটা কিন্তু কাজ করা শুরু করে দিবে। দেখতে পাচ্ছেন কাজ করা শুরু করে দিল। এখন আমরা যাব, দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে। তো মেসেঞ্জারটা ঠিক আগের মতোই ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারটা কোনো প্রকার কাজ করছে না। ডাবল ট্যাপ করলে কিন্তু আমার মেসেঞ্জারে আবার কাজ করা শুরু করে দিবে। দেখতে পাচ্ছেন কাজ করা শুরু করে দিল। ঠিক এইভাবে আপনার ফেসবুক, ইমো, আপনি যা চান ঠিক প্রত্যেকটা অ্যাপের মধ্যেই এইভাবে কিন্তু আপনি করতে পারবেন। দেখতে পাচ্ছেন জাস্ট আমার ভিডিও প্লে হচ্ছে না, জাস্ট আমার ভিডিওতে ক্লিক করছি হচ্ছে না, জাস্ট আমরা দুইটা ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আমার ভিডিও অপশনটা প্লে হয়ে যাবে। তো আপনি কিভাবে এইভাবে লকগুলা করবেন, বা এই লকটা কিভাবে আপনি করবেন, তো আপনার ফোনে যদি এই কাজটা করতে চান আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, আর ভিডিওটি অবশ্যই লাইক করতে হবে। ভিডিওতে কমেন্টে লিখবেন যে নাইস ট্রিক্স, এটা লিখে কমেন্ট করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন। আর অবশ্যই আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এই বিষয়টা, কারণ খুব চমৎকার একটি বিষয়। তাই আমার ভিডিওটি যত পারেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে বন্ধুরা আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, যে অ্যাপ্লিকেশনটি আমি ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা, অ্যাপটা কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটা আমি পরে বলবো। জাস্ট এখন আমি দেখাবো যে অ্যাপটা ডাউনলোড করার পর, ইনস্টল করার পর আপনি এটা কিভাবে সেটিংসটা করবেন বা কাজটা করবেন। তো জাস্ট অ্যাপটা যখন আপনি ডাউনলোড করে ওপেন করবেন, সেটা ওপেন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে এখান থেকে সুইপ করতে হবে কয়েকবার। সুইপ করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে সেট আপ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি কয় ক্লিকের মাধ্যমে খুলতে চান, 2 ক্লিক না 3 ক্লিক না 4 ক্লিক না 5 ক্লিক? এখন আমি কিন্তু 2 ক্লিকের মাধ্যমে আপনাদেরকে দেখালাম যে দুইটা জাস্ট ভলিউম বাটনে দুইটা প্রেস করলে পরে কিন্তু আপনার এখানে লকটা খুলে যাবে। আপনি যদি চান 4টা করবেন তাও পারবেন। তো আমি জাস্ট এখান থেকে 2তে সিলেক্ট করে দিচ্ছি, সেটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ মতো। জাস্ট আমি এখান থেকে 2 সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি উপরে দেখতে পাচ্ছেন ভলিউম বাটন, জাস্ট এখানে আমি দুইটা ক্লিক করব। দুইটা ক্লিক করার পর আপনার এখানে ইন্টার অ্যাগেইন টু কনফার্ম, তার মানে প্রথম দুইটা ক্লিক করার পর আবার আপনাকে দুইটা ভলিউম বাটনে প্রেস করতে হবে। তো আমি আবার দুইটা ভলিউম বাটনে প্রেস করলাম। প্রেস করার পর অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার সামনে যখন এইটা চলে আসবে তখন আপনাকে এখান থেকে একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করবেন আপনার পছন্দ মতো, সেটাই দিবেন। তো আমাদের চ্যানেলের নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে জাস্ট এখানে কিন্তু আমরা সেট আপে ক্লিক করলাম। সেট আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা কি করব, এখান থেকে ব্যাক নিব। ব্যাক নেওয়ার পরে আমাদের এটা বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বের হয়ে গেলাম অ্যাপে থেকে। তো জাস্ট আমাদেরকে আবার এখানে ঢুকতে হবে। ঢোকার পরে আমাদেরকে উপরে ভলিউম বাটনে 2বার প্রেস করতে হবে, যেহেতু আমরা 2টা লক দিয়েছি। 2টা প্রেস করার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আর আপনি যদি ভলিউম বাটনে প্রেস না করেন তারপরে কিন্তু আপনার সাথে জাস্ট করবে না, আপনার সামনে এই পেজটা শো করবে না।
তাই আপনাকে ভলিউম বাটন দুইবার প্রেস করার পরে এখান থেকে আপনি কোন কোন অ্যাপটাকে এই সিস্টেমটা করতে চান সেই অ্যাপটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সাপোজ ধরুন আমি মেসেঞ্জার করতে চাই, আমি মেসেঞ্জারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে লকে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন। আপনি এখানে ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করতে হবে। ট্রান্সপারেন্টে সিলেক্ট করে দেওয়ার পরে আপনার কাজ শেষ। এখন আপনি যা ইচ্ছা মানে এখান থেকে সেই অ্যাপগুলোকে লক করে দিতে পারেন। তো এখন আমি বলবো যে আপনি এটা তারপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ লক ইজ অফ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে ইনেবল লেখা আসবে, ইনেবলে ক্লিক করে দিবেন। ইনেবলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা পারমিশন বা অ্যাক্সেস করে দিতে হবে। এখান থেকে আমরা ওই অ্যাপটাকে জাস্ট ওকে করে দিলাম, ইনেবল করে দিলাম। এখন আমরা ব্যাক নিয়ে বের হয়ে যাব, আমাদের কাজটা শেষ। এখন আমরা কি করব, জাস্ট আমরা মেসেঞ্জারে ঢুকবো। মেসেঞ্জারে ঢোকার পর দেখতে পাচ্ছেন আমাদের মেসেঞ্জার আর কাজ করছে না। এখন আমরা দুইবার প্রেস করলেই আমাদের মেসেঞ্জারটা আবার কাজ করবে, দেখতে পাচ্ছেন। তাই আপনার এই ভলিউম বাটনের গোপন ম্যাজিকটি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান অবশ্যই আমাদের ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।